বিএনপি যেটা কইছে আসন সমঝোতা, তারা বারবার বলছে নির্বাচনে বিজয়ী দলগুলোকে নিয়ে আমরা জাতীয় সরকার করব, কিন্তু জামাত তার আগেই জাতীয় সরকার কথা বলছে। সেই জাতীয় সরকারে কি বিএনপি থাকবে? একটা জিনিস খেয়াল করেছেন যে এতদিন বাংলাদেশে জোটের সাথে জোটের লড়াই, নির্বাচনী লড়াইটা নির্বাচন আসতে আসতেই নির্বাচনী জোট হয়, তারপর সেই লড়াইটা হয়। যদিও 15 বছরের আর নির্বাচনগুলির কথা নাই বলি, এগুলি নির্বাচন নাকি নির্বাসন নাকি কি, এটা আমি এটা বুঝতে পারছি না। এটা কোনো জোট না, কিছুই না, কি আওলা ঝালা অবস্থা। 2018-তে নির্বাচনটা ঐক্যফ্রন্ট ভার্সেস 14 দলীয় জোট বা মহাজোট বলা যায়, কিন্তু ওটা তো আসলে নির্বাচন ছিল না, একটা তামাশা ছিল। যার প্রচলিত ভাবে আমরা স্বাভাবিক রাজনীতিতে এর আগের 4টা নির্বাচন 8 পর্যন্ত যদি ধরেন, তাহলে এটা জোটে জোটে লড়াই হয়েছে। একটা বিএনপির নেতৃত্বে জোট, আর একটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে জোট। এটা হচ্ছে মোদ্দা কথা। লাস্ট 3টা নির্বাচনটা আমরা আমাদের আলোচনা ওই অধ্যায় থেকে বা ইতিহাসের অধ্যায় থেকে আমরা একটু বাদ রাখি, কারণ বাদ তো দেওয়া যাবে না, এটা স্থগিত রাখি। স্থগিত রেখে আলোচনা না করতে পারলে যখনই নাকি এই 3টা নির্বাচন আলোচনা আসে, তখন সব এলোমেলো হয়ে যায়। এটা আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তা কত, আসলে বিরোধী দলের জনপ্রিয়তা কত, কার কি অবস্থান, এগুলি কিছুই বোঝা যাচ্ছে না বলে এইবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যেহেতু ধারাবাহিকভাবে গত 3টা নির্বাচন বিএনপি করতে পারেনি, ফলে বিএনপির জনসমর্থনটা কত, জামাতের জনসমর্থনটা কত, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি স্বাভাবিক নির্বাচনগুলি হতো, তাহলে বোঝা যেত যে বিএনপি 30% ভোট ক্যারি করে বা 40%, জামাত 10% নাকি 20% নাকি আরো কম নাকি বেশি, কোনো কিছুই তো বুঝতে পারছি না। আমরা 15টা বছর অন্ধকারের গুহা থেকে হঠাৎ করে বেড়ে আসছি, এরকম একটা অবস্থা। এই নতুন হিসাবে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সেই এলোমেলোর মধ্যে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে জামাতের নেতৃত্বে জোট আছে, কিন্তু বিএনপির নেতৃত্বে কিন্তু জোট নেই। বিএনপি যেটা হয়েছে আসন সমঝোতা, তারা বারবার বলছে যে আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার করব, নির্বাচনে বিজয়ী দলগুলোকে নিয়ে আমরা জাতীয় সরকার করব, কিন্তু জামাত তার আগেই জাতীয় সরকার কথা বলছে। সেই জাতীয় সরকারে কি বিএনপি থাকবে? পরিষ্কার না। তাহলে কি এখন যে দলগুলো নির্বাচনে আসলো, জোটে আসলো, 8 দলীয় জোট, পরে হলো এলডিপি এবং এনসিপি কে দিয়ে 10, এখন এবি পার্টি আসলো, 11 দলীয় জোট, এই 11 দলের জাতীয় সরকার হবে নাকি কি হবে, সেটাও কিন্তু স্পষ্ট না। কিন্তু যেটাই স্পষ্ট হলো যে এবার জোট বনাম দল, অর্থাৎ বিএনপি এমন একটা অবস্থানে আছে, তার আর জোট করতে হচ্ছে না, অথবা সে জোট করার প্রয়োজনীয়তা অনুভব করছে না। জোট ছাড়াই এক ধরনের নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে এই প্রথমবারের মতন জোট ছাড়াই বিএনপি এককভাবে খেয়াল করেন, সে কিন্তু লড়ছে। 2018 সালেও কিন্তু ঐক্য ফ্রন্টের ব্যানারে তাকে লড়তে হয়েছে, যেখানে তার মাথার উপরে ছিল ডক্টর কামাল হোসেনের মতন ব্যক্তি। এইবার একেবারেই দল, এবং সেই দলের প্রধান তারেক রহমান কার্যত, কারণ বেগম খালেদা জি অসুস্থ থাকায় তাকে এই দায়িত্ব নিতে হচ্ছে। ফলে দলের সাথে জোটের লড়াই কেমন হবে? দর্শক, আপনাদের একটু মতামতটাও চাই, কারণ আমি যতগুলো পয়েন্ট বললাম, সেই পয়েন্টগুলো কভার করলো কিনা, আপনাদের মাথায় যদি কোনো চিন্তা থেকে থাকে, প্লিজ কমেন্টে আপনারা অংশ নেন এবং মতামত দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।